আসসালামু আলাইকুম। আমরা আছি আফতাবনগরের সেই খালের পাশে। এটা আদি মানুষে বানিয়েছে। আবার আমাদের সাথে আছে নায়ক সাব্বির, তারপর লিখন, নেক্সট আমাদের ফেমাস তৌহিদ আফ্রিদির একমাত্র ভক্ত। আমরা এখন আপনাদের সামনে দেখাবো আমাদের জঙ্গলের যে নদীটা বয়ে আসছে, সেটা বাংলাদেশে প্রবেশ করছে। এখন সেই নদীটা দেখাবো। আমাদের জঙ্গলের পাশে যে নদী আছে, সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র নারী বসবাস করছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি ক্ষুদ্র প্রজাতির নারী। এখানে আসলে দেখা যায় অসংখ্য প্রজাতির নারী, সেই সাথে রয়েছে আমাদের পালতোলা নৌকা। আমাদের দুই পাশে অবস্থিত ইন্ডিয়া এবং এক পাশে অবস্থিত চায়না। আমরা এখন সেই বর্ডারের এই বাংলাদেশের এই নদীটা পার হলেই আমরা চলে যাব চায়না। এটা চায়নার কি অবস্থা, আদি মানুষরা এখানে কি মাছ ধরে খেত। এখন তারা উন্নত সভ্যতা হয়ে গেছে। তারপর কি আর কি বলা যায়। আমাদের সাথে আছে কি বলো ইমন, সে কিছু এক্সপ্রেশন দেবে এখন। আচ্ছা, এটা 40,000 বছর আগে বলে এখানে কোন এটা নদী যে এক্সপ্রেশন। এটা কি এটা পুকুর, এটা নদী। এটা কি বাস করে? অ্যানাকোন্ডা। যাই হোক, সামনে ঝর্ণা এখানে যাওয়া যাবে না, এখন যাওয়া যাবে না, ওখানে যাও, ওখান থেকে। ঠিক আছে, যাই হোক, এখানে একটা ধান ক্ষেত আছে যাচ্ছে। এখন অনেক স্টুডেন্টস আমরা ঘুরতে আসছি সেই আফতাবনগরের চায়না প্রজেক্টের কাছে। যাই হোক, অনেক ফান করলাম। এটা দেখতে অসাম। পাশে সবুজ ক্ষেত, চালের ক্ষেত না ধানের ক্ষেত। এটা আপনারা জানেন তো, এটা খেলে অনেক শক্তি হয়। এটা সেই ফুল, এটা ফুল। ঠিক আছে, যারা অভিজ্ঞতা আছো তারা এখন যাচ্ছি মিনি ঝর্ণার কাছে। আপনাদের নিয়ে যাবো এখন মিনি ঝর্ণার কাছে। আমাদের সাথে আছে এই ঝর্ণাটি উৎপাদিত হয়েছে প্রকৃতির উপায়ে নয়। এই ঝর্ণাটি উৎপাদিত হয়েছে চায়নার বিভিন্ন কলাকৌশল অবলম্বনে। যাই হোক, এখন আমরা সেটি দেখতে যাচ্ছি। যাক, এমন কিছু বলো। আমার কিছুই বলার নেই, আমি সব দেখাবো খালি। দেখা সামনে যাই বলো বলো। ওটা নাল, ওটা দিয়ে পরে পানি পড়ে স্যার। ও আচ্ছা, পানি পরে, ড্রেন। আমাদের লিখন সে কি পরে তা দেখার জন্য উদ্গ্রীব ছিল। যাই হোক, ওটা দিয়ে পানি পরে। তাই কেন চলে আসলাম।
এই যে দেখেন যাই আমরা কিছু যাই হোক এটা পানি নিষ্কাশন ব্যবস্থা এটা বা ঢাকা শহরের দূষিত পানি এখান থেকে নিষ্কাশন করা হয় প্রসেসিং এর মাধ্যমে। আমরা সামনে যাচ্ছি, একদম অপেক্ষা থাকুন আপনারা। যাই হোক না, পানি কিন্তু সেই পচা পানি তা কিন্তু এখন অনেকখানি পরিষ্কার হয়েছে নিষ্কাশনের মাধ্যমে। ঢাকা শহরের যে পচা পানিগুলো এখানে চলে আসে, এরপর এখানে নিষ্কাশনের মাধ্যমে এখান থেকে আউটপুট করে, যাতে নদী বাঁচুক, পরিবেশ বাঁচবে, সেই স্লোগানকে সামনে রেখে আমরা চলে আসলাম। অস্থির দেখেন, আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু পরিষ্কার পানি, অনেক পরিষ্কার পানি হচ্ছে। এ পাশে নদী বয়ে গেছে। ঢাকা শহরের ড্রেনের পানি, সেই ময়লা ড্রেনের পানিগুলো নিষ্কাশন ব্যবস্থা করে এখানে আউটপুট করতেছে। ভালো লাগে যাই হোক, আমাদের সাথে আছে জসিম। সাবির, বলো কিছু। এখন সেই বাংলাদেশের কৃত্রিম ঝর্ণার পাশে আমাদের সাবির সে ছবি তুলতেছে। আসলে আপনি দেখছেন এটা কিন্তু একদম পরিষ্কার পানি, সেই অর্থাৎ এত খারাপ পানি তারা নিষ্কাশন করে এটা করতেছে। আপনাদের দেখাই খুব কাছ থেকে, আপনাদের দেখাচ্ছি খুব কাছ থেকে। দেখেন কত পরিষ্কার পানি। ঢাকা শহরের যে ময়লা পানিগুলো আছে সেগুলো নিষ্কাশন করে হাতিরঝিল থেকে এখানে নদীটা চলে আসছে। হাতিরঝিল থেকে নদীটা চলে আসে, এখান থেকে ত্রিমুনি হয়ে পানিটা আউটপুট হচ্ছে, যাতে নদী বাঁচুক, দেশ বাঁচুক, সেই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সরকারের আমাদের সাথে আছে লিখন চালা, সে চালামি করতে আসছে। এটা কবরস্থান শিওর, আমরা দেখাতে চলছি। যাই হোক, কিচ্ছু না। ও কি ফল, যদি তোমাদের কোনো মনের বাসনা থাকে ওখানে চলে আসো। যাই হোক, আমরা একটু ডিপে যাচ্ছি, দেখি ওদিকে কি আছে। এদিকে সাপ টাপ থাকতে পারে, খুব সতর্ক অনুসারে যেতে হবে। আমরা সেই অ্যানাকোন্ডা একটা পরিবেশ, এখানে অ্যানাকোন্ডা থাকে, অ্যানাকোন্ডা সাপ থাকে, তোমরা সাবধানে
এখানে অ্যানাকন্ডা আছে ওখানে দেখেন আপনারা দেখেন কি করতেছে ওই যে দেখেন 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 যাই হোক এখানে সাবধানে চলে আসতে হবে এখানে খুব সাপের বসবাস এখানে আপনারা শুনছি জিন ভূতের আত্মা থাকে এখানে এখানে আর একটা তথ্য আপনাদের কাছে দিই এখানে ইঁদুর একটা ইঁদুর এখানে ফাঁসি দিয়ে মারা গেছিল সেই ইঁদুর সমাধি সৌধ করা হয়েছে এখানে ইঁদুরের সমাধি সৌধ এখানে ইঁদুর ফাঁসি দিয়ে মারা গেছিল যাই হোক যেখান থেকে চায়নার ঝর্ণাটা দেখা যায় ঠিক আছে আকাশ ভরা তারা আকাশ ভরা তারা আকাশ ভরা চাঁদ আমি মরে যাবো এখান থেকে 2 কিলোমিটার পর্যন্ত কোনো ঘরবাড়ি নাই আচ্ছা। ওখানে একটা গাড়ি দেখতেছি আচ্ছা এখান থেকে 2 কিলোমিটার দূরে কোথাও ঘরবাড়ি নেই এখানে বুঝেন তো এখন জিন ভূত আত্মা এখানে আছে খুব লোকালে চলে আসছে আমরা এটা ঢাকা থেকে 502 কিলোমিটার দূরে ও সরি হয়তো মিথ্যে কথা হইতে পারে আচ্ছা আপনাদের দেখাচ্ছি এখানে কি আছে দেখি হায় 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 আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না বুঝছি দেখেন এখন সাদা সাদা কিছু দেখা যাচ্ছে বুঝছি এখন দেখেন রোহিঙ্গা এখানে রোহিঙ্গারা বসবাস করে আর এখানে কি খেলা হতো এখানে কুস্তি খেলা হইতো খেলা হতো কাবাডি কাবাডি আচ্ছা জি এখানে যে আসতো সে নাকি ফিরে যেত না ইঁদুরে ঠিক কামড় আছে? দিয়ে তাদের মেরে ফেলতো তাদেরকে ইঁদুর নামক সেই ভূত হ্যাঁ কামড় দিয়ে রেখে যেত যাকে মারা হয়েছে ওই স্মৃতিসৌধ আপনারা দেখাইলাম ইঁদুরের সমাধি সৌধ দেখেন আপনাদের এখানে সেই যাই হোক এখানে মাছ সত্যিকার মাছ ছিল এখানে এখানে কিন্তু মাছ ছিল হ্যাঁ মাছ ছিল এখানে কি মাছ ছিল জি স্যার আর সবচেয়ে মজার একটা বিষয় কিন্তু সে ঢাকার ড্রেনের পানি যাই হোক অনেকক্ষণ মজা করলাম দেখেন ঢাকার যে ড্রেনের পানিগুলো আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই দেখেন একবারে কিন্তু পরিষ্কার আর ওই জায়গায় স্যার ওই যে একটু উপরে আচ্ছা মানে পানিগুলা কিভাবে ওখান থেকে পরে এত পরিষ্কার সরকার করে তারপর ওখান থেকে পরে কি করতাম আর কত স্যার এই যে গর্ত দেন না ডাইনোসরের ডিম আছে স্যার ডাইনোসরের ডিম স্যার পাওয়া যাচ্ছে ভিতরে যাই হোক আমরা চলে আসলাম নদীর ধারে ভিডিওটা নিছক ফান মাত্র তবে তার সেই ফানের মাঝে একটা আপনাদের অর্থাৎ নোটিশ দিলাম সেটা হচ্ছে কি ঢাকা শহরে যে ময়লা পানিগুলো সেটা পরিষ্কার করে দেখতেছেন যে আউটপুট করতেছে যাতে নদী বাঁচুক দেশ বাঁচুক এই স্লোগানকে সামনে রেখে এখানে দেখতেছেন কিন্তু যে পানি যে ঢাকা শহরের পানিগুলো এটা কিন্তু মাছও বাঁচার কথা না এখানে কিন্তু আপনি অনেকগুলো মাছ দেখতে পারবেন এখানে কুমির আছে স্যার আদি মানুষরা ক্রিকেট খেলে আদি মানুষ ক্রিকেট খেলে এখানে কিন্তু কুমির আছে স্যার আদি ইঁদুরের স্মৃতিসৌধে এরা কি করে দেখেন ওই যে ইঁদুরের স্মৃতিসৌধ আমাদের এখান থেকে 1 কিলো দূরে এখানে অনেক দূরে দুইটা পতাকা দেখা যাচ্ছে আমরা চিন্তা করতে পারছি না এখানে কোন কোন পতাকা আছে আর্জেন্টিনার বাংলাদেশ আর্জেন্টিনা বাংলাদেশের পতাকা আছে এটা কিন্তু কমপক্ষে 30-40 কিলো দূরে যাই হোক নতুন কোনো বনের সন্ধান আমরা চলছি মাগরিব আজান দিচ্ছে ওপাশে একটা উন্নত শহর আপনারা দেখতে পাচ্ছেন রোহিঙ্গা শহর ওপার একটা উন্নত শহর এপাশে শহরটার নাম রোহিঙ্গা শহর গাইস তো আমরা আজকে জানতে চাইছিলেন আফতানগরের প্রাকৃতিক দৃশ্য এই হচ্ছে আফতানগরের প্রাকৃতিক দৃশ্য যাই হোক
তোর কোন দিক দিয়ে চা বাগান মনে হয়? এই যে স্যার এখানে সাপ আছে। হ্যাঁ জানেন না স্যার, সাপ আছে। কয়েকদিন আগে ওখানে সাপের কামড়ে মরে আইছিলাম কয়দিন আগে। আমরা ওই পাশে উঠি দুটি আমরা উঠতে পারবেন না। হ্যাঁ সাপ সাপ আন্দাজে এখানে সাপ ঢুকছে এখানে এখানে লস সাপ নয় তো ব্যাং কিছু একটা হইব। বুঝতে পারছি এখানে বলো কি বলো আমার শরম করে। এখন আমরা আসছি আরেকটা জঙ্গলের কাছাকাছি এর মধ্যে সাপ থাকে, খেয়াল থাকে, খেয়াল তো আছে নিশ্চয়ই। নিশ্চয়ই এখানে আপনাদের দেখাবো কি কি বসবাস করে। ও একদম দেখেন এত গহীন বনে সন্ধ্যা দিকে ঢোকার ঠিক হবে না স্যার। এত রাত্রে ঢোকা ঠিক হবে না। আরে চুপ কর কি অবস্থা আমি তো ভয় পেয়ে গেছি। আপনাদের দেখাচ্ছি গহীন বন একদম। হ্যাঁ এখানে আছে আমাদের সাথে অনেক টিম মেট আছে। এরা পাওয়া গেছে দেখছেন নাকি? আমাদের লোকালয়ের সন্ধান পেয়ে গেছি প্রায়। ওই যে এখন দেখা যাচ্ছে লোকালয়ের কিছু টয়লেট কাজের টয়লেট তো ছিল। তোমার দেখ আমি একটু শেষ আসতে ভালো শহর লাগে। দেখেন 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 আমরা কোথায় চলে আসছি। ঘরে গেছে উঠবেন না। ক্রয় সূত্রে জমির মালিক শরীফুন্নেসা মমতাজ বেগম। হ্যাঁ সত্যি সত্যি বাঘটা করে বলো দেখ 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 তুল 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 তুল। চলুন সবাই ঝাঁপিয়ে পড়ে গাছের উপর। আমরা একটা চ্যালেঞ্জ আমরা কিন্তু আসছি সেই গহীন বনে। ঢাকার সন্নিকটে এরকম বন আছে এবং একটা আমরা বনের ভিতরে একটা ঘর দেখতে পাচ্ছি এবং ছোট একটা রাস্তা দেখতে পাচ্ছি। এখানে কেউ কি থাকে? মজার বিষয় হলো এখানে কোনো সিটকেন টিকেন নেই। ভাই কেউ আছেন? হ্যালো ভাই। নাই স্যার নিশ্চয়ই আছে। কিলা অধ্যাপক ফাতেমা বেগম। রক্ত দেখাবেন না? হ্যাঁ রক্ত হ্যাঁ এই দুই জায়গায় রক্ত এই জায়গা না এই জায়গা। চলুন এটা মাইরা দেন। দেখ স্যার রক্ত দেখবেন? গভীর জঙ্গল আছে এখানে কিন্তু অনেক রক্ত দেখেন এখানে বুঝছেন এই অনেকগুলো রক্ত দেখতে পাচ্ছি আমরা। এটা আমাদের টিমমেট অনেক ফান মাস্তি যা হলো অনেক যা করলাম ঠিক আছে ভুল ত্রুটি সংশোধনযোগ্য অনেক মিথ্যা খবর কথা দৃষ্টি বলা দেখবেন। হয়েছে। দেখ ফানের দৃষ্টি অনেকগুলো ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে ঠিক আছে। আমাদের সাথে ছিলেন এতক্ষণ কারিকুলামে ফানের দৃষ্টিকে মোহাম্মদ জসিম, মোহাম্মদ ওমর এবং লিখন, তারপর শারিয়ান হাফিজ অ্যান্ড সাব্বির, তারপর হ্যাঁ বলো হাই বলো হাই বলো হাই। যাই হোক বাই বাই আল্লাহ হাফেজ।